আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকের আলোচনা শুরু করছি। আজ আলোচনা করব সূরা বাকারার 264 নম্বর আয়াত নিয়ে। দেখুন দরদি, পবিত্র কোরআন হচ্ছে আমাদের জীবন পরিচালনার উত্তম ব্যবস্থা। যদি আমরা পবিত্র কোরআনকে ফলো করে চলতে পারি, তাহলে অবশ্যই আমরা শান্তি ও সন্তুষ্টি এবং আনন্দময় জীবন উপভোগ করতে পারব, বেঁচে থাকার প্রকৃত স্বাদ পাব। কেননা পবিত্র কোরআন নিজেই বলছে যে এ কোরআন এজন্য নাজিল করা হয়নি যে তোমরা দুঃখ, দুর্ভোগ, দুর্দশা, দুশ্চিন্তা, দুরবস্থা ও মিথ্যায় তোমাদের অমূল্য জীবনটাকে অতিবাহিত করবে, বরং যে ভয় করবে তার জন্য এ কোরআন উপদেশ স্বরূপ। তাই আসুন দেখি মহান আল্লাহ এই আয়াতের মাধ্যমে কি বুঝাতে চেয়েছেন এবং কি সতর্কবাণী দিয়েছেন। মহান আল্লাহ সূরা বাকারার 264 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অর্থ, হে বিশ্বাসীগণ, তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খায়রাত বরবাদ করো না সেই ব্যক্তির মতো যে নিজের ধন সম্পদ লোকের দেখানোর উদ্দেশ্যই ব্যয় করে এবং আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না। এবং এই আয়াতের শেষ অংশে বলা হয়েছে যে এমন কাফির সম্প্রদায়কে আল্লাহ সঠিক পথ দেখান না। তাহলে এখানে আল্লাহ কি আদেশ দিয়েছেন তা আমরা বুঝতে পারলাম যে দান ও অনুগ্রহ করে খোটা দেওয়া যাবে না এবং কষ্ট দেওয়াও যাবে না। তা না হলে আল্লাহ আমাদের অনুগ্রহ বরবাদ করে দিবেন এবং হেদায়েত পাব না। অথচ আমরা লোকের প্রতি অনুগ্রহ করি ঠিক, কিন্তু খোটা দিয়ে তাদেরকে কষ্ট দেই। তাহলে আমরা কিভাবে সঠিক পথ পাব? কারণ আয়াতের শেষ অংশে বলা হয়েছে যে আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। তাই মহান আল্লাহ সূরা জুমারের 18 নম্বর আয়াতে বলেছেন যে যারা মনোনিবেশ সহকারে কথা শোনে অতঃপর যা উত্তম তার অনুসরণ করে তাদেরকে আমি সৎ পথ প্রদর্শন করি এবং তারাই বুদ্ধিমান। তাই হে দরদি, আমরা যেন পবিত্র কোরআন অনুযায়ী জীবনযাপন করি। কেননা মহান আল্লাহ বলেছেন, আল্লাহ যা নাজিল করেছেন তদনুযায়ী যারা চলে না তারাই কাফির, আর কাফিরদের জন্য বেদনাদায়ক ও যন্ত্রণাদায়ক শাস্তি আছে। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।